আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো পয়লা বৈশাখের আজকে প্রথম দিন। আর প্রথম দিনে কিন্তু বৈশাখ এসে জানিয়ে দিয়েছে যে ঝড় তুফান কাকে বলে। তো বৃষ্টি, তারপর বাতাস, ঝড় হয়ে গেছে। তো এরপরে দেখেন আমাদের নতুন বছরে কিন্তু নতুন বার্তা হচ্ছে। এবছর মনে হয় কি ঝড় বৃষ্টি বেশি হবে আর কি, তাই তো মনে হইতেছে। এরপরে দেখেন রান্না বান্না করতেছিলাম, তো করলা ভাজি করব আজকে। তো সব কিছু একসাথে দিয়ে দিছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিছি। তো এই অবস্থা আর কি। আর এদিকে হচ্ছে আমি দেখেন টানাই টেনে কথা বলি, আমার ঠান্ডা, তাই মনে হয় কথা অতটা ভালো আসতেছে না। এই তো করলা ভাজি আমার এদিকে হয়ে গেছে। আর মাছ হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করতেছি। পাঙ্গাস মাছ কিন্তু অনেক ধোয়া লাগে, তো আমি সুন্দর করে ধুয়ে নিছি গরম পানি দিয়ে। তো এরপরে দেখেন ভাজা ভাজি করতেছি, আর এরপরে রান্না করব। তো আপনাদের এলাকার কার কী অবস্থা? বৈশাখের ঝড়, আর অনেকের আম পড়ে গেছে, তারপরে শিলাবৃষ্টি হয়েছে, আবহাওয়া খুবই খারাপ। তো এক হিসাবে আবার ভালো হচ্ছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ভালোই আর কি। কয়েকদিন ধরে অনেক গরমও পড়ছিল, যার কারণে আবার বৃষ্টিতে একটু ভালোও লাগছিল। আর ঠান্ডা গরম আবহাওয়ার কারণে অনেকেরই কিন্তু আবার জ্বর ঠান্ডা হয়ে গেছে, যেটা আমারও হয়েছে আর কি। এই তো অবস্থা খুবই খারাপ। 8-9 দিন ধরে অনেক জ্বর কাশি আর কি। আর বাড়ি থেকে আসছি ঈদ ঈদ কাটিয়ে আর কি। তো আসলে গ্রামে যাওয়ার পরে গ্রামের পানিতে পুকুরে গোসল করা হয়েছে, যার কারণে আর কি ঠান্ডাটা বেশি লাগছে। আর ওষুধও খাইতেছি, কোনোটাই কিন্তু কাজ হচ্ছে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক সুস্থতা দান করে। আর সুস্থতা না হলে কিছু রান্না বান্না করা কিংবা হচ্ছে কোনোটাই ভালো লাগে না, খাওয়া দাওয়া। তো এই অবস্থা আর কি। তো রান্না না করেও পারতেছি না, এদিকে হচ্ছে হাজব্যান্ডও তো খাওয়ার দরকার আছে, তাই আর কি রান্না বান্না না হইলে আমি করতামই না, একবারে ফ্রি থাকতাম আর কি। তো অসুখ হলেও তো আমাদের বিশ্রাম নেই, কাজ করতেই হবে। আর প্রিয়জনও সাথে নেই যে আমাকে কেউ হেল্প করবে, সবাই অনেক দূরে, আত্মীয় স্বজন আর কি। তো শত কষ্টের মাঝেও রান্না করতেছিলাম, আর রান্না না করলে তো খাওয়া হবে না। তো আমি হচ্ছে আবার পানি ভাতও খেয়েছিলাম, কি করার আছে দেখেন, কষ্ট করে রান্না করতেছিলাম, এই আর কি অবস্থা। তো দিন পার হয়ে যাচ্ছে, যাই হোক, কষ্ট করে অনেক গুছিয়ে তারপরে রান্না করলাম, আর আপনাদের মাঝেও একটু শেয়ার করলাম। তো সবাই দোয়া করবেন, আর আপনাদের কি অবস্থা সেটাও জানাবেন। আর ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। সবাই সাবধানে থাকবেন, নিজের টেক কেয়ার করবেন, আর ভালো ভালো রান্না করে পরিবারের সবাইকে উপহার দিবেন, খাওয়াবেন, এটাই আর কি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ, বিদায় নিলাম।